জয়গুরু। সকালকে আমার ভেতরের আনন্দিত জয়গুরু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এটি আশা করি। আজ থেকে শুরু হয়ে গেল বাসন্তী দুর্গাপুজো। একেবারেই ঠিক, বাসন্তী দুর্গাপুজো আজ থেকে শুরু হয়ে গেল। দুর্গা শব্দের অর্থ জানেন তো? যিনি দুর্গ স্বরূপা, অর্থাৎ যিনি মঙ্গলকে এই দুর্গর মতন বেঁধে রাখেন কিংবা বলতে পারেন রক্ষা করেন। দুর্গা স্বরূপ উনি। মঙ্গল মানে শিব। দেখবেন আমরা যখন শিবলিঙ্গের পুজো করি, ওই লিঙ্গের চারপাশে গৌরীপট্ট থাকে, আমরা তো অনেকেই জানি। এই গৌরীপট্টটা হচ্ছে মা দুর্গা, অর্থাৎ যিনি দুর্গ স্বরূপ। আর লিঙ্গ শিব, শিব মানে মঙ্গল স্বরূপ, অর্থাৎ মঙ্গলকে যিনি রক্ষা করছেন, মঙ্গলকে যিনি রক্ষা করছেন তিনিই হচ্ছেন আমাদের মা দুর্গা। এবার চলে আসি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে কি। দেখুন, যিনি মঙ্গলকে রক্ষা করছেন, অর্থাৎ অমঙ্গল হারি যিনি, যাকে বলা হয়, যিনি অমঙ্গলকে দূরে সরিয়ে মঙ্গলত্বকে আমাদের মধ্যে ফুটিয়ে তুলছেন, অর্থাৎ তিনি গুরুস্বরূপ। যে অমঙ্গল মানে কি? আমাদের না জানা, আমাদের অপারগতা, আমাদের তমসাচ্ছন্নতা, অর্থাৎ তমসা মানে অন্ধকার, অন্ধকার থেকে আলো। অর্থাৎ মঙ্গল মানে আলো, আলোময়, অর্থাৎ আমাদের জ্ঞানের জ্যোতি যিনি মধ্যে ফুটিয়ে তুলছেন তিনি গুরু। অর্থাৎ আমরা সকলেই জানি যে সংস্কৃত গু আর রু শব্দের অর্থ কী। গু মানে অন্ধকার আর রু মানে আলো, অর্থাৎ যিনি আমার এই সত্তাটাকে অন্ধকার থেকে এই আলোর দিকে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন গুরু। আর আমাদের শ্রী ঠাকুর হলেন সদ্গুরু। সৎ কথার অর্থ শ্রী ঠাকুর বলছেন অস্তিত্ব। এই যে আমার লিবিডো, আমার ভেতরের যে আত্মা, এই পরমাত্মার সঙ্গে সংযুক্ত করা এই আত্মাটা আমি জানি। দেখুন, যারা দীক্ষা নেয়নি তারা বুঝতেই পারে না কোনটা ভালো কোনটা মন্দ। আমার এইটা ভালো কি ওইটা মন্দ বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ তাদের ভেতর ওই মানে অন্ধকার তমসাচ্ছন্ন হয়ে আছে তাদের আত্মাটা এই আলোর দিকে যেতে পারছে না। এটা তখনই সম্ভব যখন আমরা ওই সদ্গুরুর শরণাপন্ন হতে পারবো। কারণ সদ্গুরুর শরণাপন্ন হলেই তিনি আমার এই অস্তিত্বটাকে, আমার এই লিবিডোটাকে, আমার এই আত্মাটাকে উনি কী করেন? অন্ধকার জগৎ থেকে, মানে অন্ধকার তমসাচ্ছন্ন অজ্ঞানতা থেকে, অমঙ্গল থেকে তিনি জ্ঞানের আলোর দিকে নিয়ে যান। আর যত জ্ঞানের আলোর দিকে নিয়ে যান, আমাদের ভেতরের যত রকম নোংরা, যত আবর্জনা, যত তমসাচ্ছন্নতা, যত কিছু না জানা, অপারগতা উনি কি ধ্বংস করেন এবং আস্তে আস্তে নিয়ে যান। হ্যাঁ, এইটার প্রসেসটা হয়তো অনেকটা দিন সময় লাগে, এটা ঠিক বলতে পারেন। প্রসেসটা অনেকটা দিনের লাগে, কিন্তু এই প্রসেসের ভেতর কিন্তু আমরা যখন সাকসেস পাই তখন কিন্তু আর কিছু মনে থাকে না। তাই গুরুর শরণাপন্ন হন। তিনি দুর্গা স্বরূপ, তিনি শিব স্বরূপ। তিনি শিব হয়ে মঙ্গল দান করছেন, আবার দুর্গা হয়ে